আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে, আমি মাজহারুল ইসলামের অফিসিয়াল পেজ থেকে, আমরা এখন আছি বুড়িচং এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ত্রাণ নিয়ে আসছে। এটা ইসাপুর এলাকা। অনেকে ত্রাণ নিয়ে আসছেন, কিন্তু পর্যাপ্ত ত্রাণ তাদের হয়ে গেছে। তাদের সকলের মুখের ভাষ্য হচ্ছে, আমরা ত্রাণ চাই না, আমাদেরকে একটু উদ্ধার করেন। আমাদের ভেতরের এলাকায় অনেকেই আটকে আছে, অর্থাৎ নৌকা নিয়ে আসার জন্য তারা অনুরোধ করেছেন, ইঞ্জিন চালিত নৌকা কিংবা বোট। এই যে দেখেন এখানে একটা পিক আপ, অর্থাৎ এতটুকু আসছে, এরপরে আর যেতে পারছে না, কারণ এরপরে যত যাচ্ছে অর্থাৎ পানির যে পর্যাপ্ততা, এটা আস্তে আস্তে আরো বেড়ে গেছে। অর্থাৎ জি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবকিছু আটকে গেছে, অর্থাৎ সামনে আর যেতে পারছে না। সামনে যত যাচ্ছে তত অবস্থার অবনতি হচ্ছে। আমরা এখানে কয়েকজন স্বেচ্ছাসেবী ভাইদের সাথে কথা বলবো। জি ভাই, আপনি কি এখানের স্থানীয়? উনি স্থানীয়? আচ্ছা, আপনারা কি ওই দিক থেকে আসছেন? দুই দিন এখানের পরিস্থিতি একটু যদি বলতেন। আমরা নৌকা দিয়ে সারাদিন কাজ করছি। আচ্ছা ভাইজান, ইসলামী আন্দোলন ওনারা স্বেচ্ছাসেবী, ওনারা বলতেছে শুক্রিয়া। জি, আমরা লাইভে আছি। জি জি, অবশ্যই ফিয়ামানিল্লাহ যান। ঠিক আছে, ইনশাআল্লাহ। হ্যাঁ জি ভাইজান, আপনি কি এখানে বরুড়া থেকে আসছেন? হ্যাঁ, কয়দিন এখানে আছেন? এখানে কয়দিন আছেন? আজকে সকাল থেকে কাজ করতেছেন। কি অবস্থা ওই দিকের, আপনারা যে গেছেন? অত্যন্ত ভয়াবহ পানি, এই পরিমাণ এতটুকু পানি থেকে মানুষকে উদ্ধার করা হয়েছে। আচ্ছা, এখনো আছে, তারা আসতে চাইতেছে না, তারা আসতে চাইছে তাদেরকে আটকা কেউ আছে কিনা আপনার জানা মতে, যে কেউ আটকা পড়ে আছে এরকম আছে কিনা? আটকা বলতে তাদের মানে দোতলা তিনতলা ঘর, দোতলা তিনতলা উঠে গেছে, তারা আসবে না। আচ্ছা আচ্ছা, আসতে চাইছে বিভিন্ন অসুস্থ রোগী, এদেরকে আমরা বোট দিয়ে নৌকা দিয়ে উঠে নিয়ে আসছি। আচ্ছা, ওইদিকে ত্রাণ কতটুকু, অর্থাৎ সহযোগিতা কতটুকু পৌঁছেছে, বাকি আছে কিনা? জি, আমরা শুনছিলাম স্বেচ্ছাসেবী ভাই উনি বলছিলেন যে খাবার পর্যাপ্ত পরিমাণে আছে আজকে এবং কালকের জন্য, অর্থাৎ হ্যাঁ, আজকের জন্য পর্যাপ্ত পরিমাণে আছে। যেটা এখন দরকার সবচাইতে, সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। এখানে আপনারা যদি দেখেন, এখানে হাঁটু পরিমাণ পানি, অর্থাৎ এর বেশি যাওয়া যাচ্ছে না। পানি আরো পর্যাপ্ততা আরো বেড়ে গেছে, অর্থাৎ বিশুদ্ধ পানির দরকার। যারা দূর থেকে আসছেন, আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, অর্থাৎ খাবারের চাইতে যেটা সবচাইতে প্রয়োজনীয় সেটা হচ্ছে উদ্ধার করা, এমনকি বিশুদ্ধ পানি। আমরা এখানে স্থানীয়দের কাছ থেকে যেটা জানতে পারলাম, উদ্ধারের কাজ প্রায় শেষ, এখন শুধু বিশুদ্ধ পানি দরকার। এমনকি আমরা আস্তে আস্তে যেটা দেখলাম, আমরা অনেক কষ্ট করে আসছি শুধুমাত্র আপনাদেরকে পরিস্থিতি দেখানোর জন্য। আস্তে আস্তে যেটা দেখলাম, অনেকে আসলে এটাকে পর্যটন এরিয়া মনে করে, অনেকে অর্থাৎ পরিবার নিয়ে অনেকে ঘুরতে আসছে এরকম। আমরা বলতে চাচ্ছি যে মানুষ কতটা অকৃতজ্ঞ কিংবা কতটা বেখেয়ালি হলে মানুষ এরকম করতে পারে, যে অনেকে ঘুরতে আসে দেখার জন্য। এটা মোটেও কাম্য নয়। আপনারা যদি এখানে দেখেন, এই যে দেখেন পানির যে স্রোত, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পানির যে স্রোত দেখছেন, এটা পুরো রাস্তা একেবারে ফিল আপ হয়ে গেছে, এটা পানির স্রোত। আমরা বলতে চাই, এই যে দেখেন পানির কি স্রোত, এটা হচ্ছে রাস্তায়, এই পানির স্রোত হচ্ছে রাস্তায়। যারা দেখছেন লাইভটি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদের।